আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা 15টি বছর ধরে যে যেখানে আসি, আমাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, দেশের অধিকার, এই দেশে নিরাপত্তার অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম। কিরকম আজকে ওই জালেমরা আজ বাংলার জমিনে খুব চুপ মারে আছে, এবং কিছু জালেমরা পলানোর জন্য ইঁদুরের গর্ত পায় না। আল্লাহর কথার মতো হবে, এমন একটা দিন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। দুই কান্দে দুইজন মোহরে আছে না নাই? আল্লাহকে বলবেন, আল্লাহ এই বই আমার না, আমি খারাপ ছিলাম, এত ছিলাম না, কি ছিলাম না, এত ছিলাম না আল্লাহ, আমি কি এত খারাপ? আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, তুমি যখন এত খারাপ না, তাহলে আমি তোমাকে এমনি এমনি আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ফেরেশতার লেখা তুমি ভুল প্রমাণ করছো, আমি তোমার এই ঘরের মধ্যে আমি একটা ক্যামেরা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও হচ্ছে, আল্লাহ এই প্রত্যেকের ঘরের মধ্যে ক্যামেরা দিয়েছেন। কি দিয়েছেন ভাই? আচ্ছা, আপনি রাতের অন্ধকারে অকাম করতে যাবেন, গরিব মানুষের ঘর বাড়ি ভাঙতে যাবেন, আপনি জমির আল ঠেলে একটু 2 গজ ধান বেশি লাগাইছেন, বলেন এইখানে ক্যামেরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ক্যামেরার মধ্যে সব ধরা পড়ে যাবে। ফি উনুকি ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন, ফি উনুকি, আলেমরা ঘরে আছে, আলেমরা এখানে আছে। অনুক মানে ঘর, এই ঘরের মধ্যে আমি আল্লাহ ক্যামেরা রেখে দিয়েছি। নামাজ পড়তো, আপনাদের মসজিদের পাও ফাটা ইমাম, আর আমার মতো এরকম পাও ফাটা ইমামের পিছে নয়, মক্কা মদিনার ইমামের পিছে নয়, কাবা ঘর ইমামের পিছে নয়, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ইমামের পিছে নয়। স্বয়ং যেই নবীজি হা বললে জায়েজ হতো, না বললে হারাম হয়ে যেত, যেই নবীজির গা দিয়ে সুগন্ধ বের হতো, যেই নবীজি প্রস্রাব করলে, পায়খানা করলে সঙ্গে সঙ্গে জমিন গ্রহণ করে নিত, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ আদায় করেছে এই মুনাফিকদের সর্দার, যার নাম উবাই ইবনে সুলুল। সব কিছু ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ওই ব্যক্তি চাইতো না ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা শাসন হোক। এই জন্যই দেশে মুসলমান, ওরা সারাদিন নবীর পিছে নামাজ পড়ে, রাত যখন গভীর হতো আবু জেহেলের দরবারে যায় বলতো, আমরা ওই মুহাম্মদের সঙ্গে, কোরআনওয়ালাদের সঙ্গে শুধু ঠাট্টা করি, আমরা তো তোমাদের দলের লোক। কথা কয় না, আমরা কিসের দলের লোক? তোমাদের দলের লোক। আমি মাত্র ঠাট্টা করি, আমি নবীর সামনে নবীর দলের লোক না। আবার নবীজি মসজিদে যখন ইমামতি করেন, পাশেই নবীজির পাশে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু মাইকটা দেওয়া যাবে? মাইকটা নিয়ে বিশাল বড় বুক ফেলে বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, এর মতো মানুষই হয় না, এত ভালো মানুষই হয় না। কিন্তু তলে তলে যে আপনার আবার আপনার উপরে পানি ঢেলে নিচে গাছ কাটতেন, ওই কাফের বেঈমানদের পাশে যেয়ে বলতেন, আমরা ইসলামের পক্ষে নাই, আমরা মুহাম্মদের পক্ষে নাই, আমরা আছি তোমাদের পক্ষে। কোন ঠিক কিনা? আপনারা জানেন ওহদের যুদ্ধের যখন পারমিশন আসলেন, ওহদের যুদ্ধে আমি আমার ঘটনা বলার মূল উদ্দেশ্য নয়, ওহদের যুদ্ধে যখন 3000 কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান সৈন্য 1000, আর 1000-এর মধ্যে 300 লোকের একজন নেতা বানানো হয়েছে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। এই মুনাফিকদের সর্দার যখন সামনের দিকে গেলেন, আল্লাহ নবীজি ওহদের প্রান্তরে দান দান শহীদ হয়েছিলেন। 1 নয় 2 নয়, আপনার 70টা মুসলমান ওই দিন শহীদ হয়েছিলেন। তার মধ্যে
নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের প্রান্তরে শহীদ হয়েছিলেন। আমি যার এই কলিজা খুলে কাফের বেঈমানরা চিবায়ে ছিলেন, নবীজির চোখের পানে পড়েছিলেন, নবীজির দান শহীদ হয়েছিলেন ওহুদের প্রান্তরে। এমন একটা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠিত না হোক, আন আকিমুদ্দিন, দিন যদি কায়েম না হোক, এই জন্য ওই মুনাফিকদের সর্দার বললে, শোনো আমি তোমাদের নেতা, সাধারণ মানুষ আমাকে নেতা বানায় নাই, বিশ্বনবী মুহাম্মদ আমাকে নেতা বানাইছে, আমি তোমাদের কাছে অর্ডার করছি চলো আর জিহাদের ময়দানে যাব। কথা কয় না কেন? যাব, চলো ঘুরে যাই, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, চলো একটু ঘুরে যাই আমরা, কারণ আমি তোমাদের নেতার অনুগত্য করা কিন্তু ফরজ। মাসলাও একটা মারি দিল, কোরআনের কথাই বললেন, কোরআনে আল্লাহ বলেছে আমর মানে নেতার অনুগত্য করো। এখন আব্দুল্লাহ বিন উবাই ইসলাম যদি প্রতিষ্ঠিত না হোক, এই মুনাফিকি করে আপনার এই মুনাফিক এই সাহাবীদেরকে সে আপনার জিহাদের ময়দান থেকে বের হয়ে আসলেন, জিহাদের ময়দানে গেলেন না, প্রতিমধ্যে তিনি ব্যাক করলেন, মুসলমান বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। যখন উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, হযরত আব্দুল্লাহ নবীজির সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উবাই ইবনে সুলুল অনেক বড় পাপী, মুনাফিকদের সর্দার, আমার বাবা জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার কাছে আবদার করি ওগো আল্লাহর নবীজি, আমার বাবা এত বড় ভুল করেছে, আমার বাবা একটা ভালো কাজ করেছিল। কি ভালো কাজ করেছিল? আমার বাবা একটা আপনার চাচাকে জুব্বা দিয়েছিল, আজকে আমার বাবা ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি থেকে ওই জুব্বা চাই। নবীজি বললেন ঠিক আছে তোমাকে জুব্বা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধুমাত্র জুব্বা দিলে হবে না, আপনি বিশ্ব নবী, আপনি আখির জামানার নবী, আপনি একটু হাত তুলে আমার বাবার জন্য আপনি দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ঠিক আছে আমি দোয়া করলাম, চলো যাই। ইয়া রাসূলুল্লাহ জানাজার নামাজে পড়াবেন। নবীজি আমার জানাজার নামাজে যাচ্ছেন, প্রতিমধ্যে দাঁড়িয়ে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি কোথায় যান? ওমর আমি যাচ্ছি উবাই ইবনে সুলুল ইন্তেকাল করে যে তার জানাজারে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না কেন? সে তো মুনাফিক। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাকে নিষেধ করে নাই, আমি যাব। এবার আল্লাহর নবীজি চলে গেলেন। উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, যে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা সে চায় নাই। ওই মুনাফিকদের সর্দারের জানাজার নামাজ আদায় করে নবীজি হাত তুলেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবীজি, আপনি যদি মুনাফিকদের জন্য ভালো মন্দ যায় হাত তোলেন না কেন, আপনি যদি 70 মাররা 70 বার যদি হাত তোলেন, আমি আল্লাহ তাআলা আপনার হাত কবুল করব না। নবীজি ডাক দিয়ে বলেন 70 বার না, আমি 71 বার তুলবো। আল্লাহ বলেন 71 বার না, তার চেয়ে বেশি যদি হাত তোলেন তারপরেও আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত নেন। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, আপনার জীবনে হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, আপনি ইসলাম খুব ভালোবাসেন, দান করুন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা এই কোরআন দিয়ে দেশ শাসন হোক এটা যারা চাবে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আদাল্লাহ আমালাহুম, আমার কথা নয়, আল্লাহ বলেছে তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি কি আমার কথা বলতে আসছি? আল্লাহর কথা। এই জন্য আপনাকে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, এই শাসন আপনি চাবেন, এটা হচ্ছে ফরজ। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চাবে না তারাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে মুসলমান, আমরা চাই আমরা এই কোরআন দিয়ে দেশটা শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দেশটা শাসন হোক, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। কে কে চান দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন আব্বা? রাগ করছেন? এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে আছে আমি যা বলবো আয়াত দিয়ে বলবো, একটু দেখবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যেমন তেমন ভয় করলে হবে না, আমি ভয় করি তো আল্লাহকে না,
আমি উদাহরণ দেই, যেহেতু সময় স্বল্পতা, একটু খেয়াল করেন। এইখানে এতগুলো মানুষ আছেন, এখন যদি সাপ আসে, কি আসে আপনারা জানেন, গুই সাপ, 4 পেয়ালা বেজির মতো, দেখেন নাই? ওই সাপ কি কামড় দেয়? ও আপনি দেখলে আপনার আগে পলায়। আবার গুগ্গু সাপ, এই দুইটা সাপকে আপনি চেনেন। এখন যেই সাপটা কামড় দিলেই মানুষ মারা যায়, রাসেল পাইপা। আবার আপনার কি বলে যে গুগ্গু সাপ, আপনি দেখলেই ওই গুই সাপ দালাল সাহেবের চাইতে ভাই ওই আপনার গুগ্গু সাপ দেখলে বেশি ভয় লাগবে না? এ তাড়াতাড়ি ওঠ। আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় না, ভয় করার মতো ভয় করো। ঠিক কি না কোন? আল্লাহর কথা সত্য। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সবচেয়ে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে আমি আল্লাহ ওই মানুষদেরকে ভালোবাসি যেই মানুষগুলো আমি রব, আমি মালিককে যারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে, আমি রব, আমি মালিক তাদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে জান্নাত লেয় কিনা কোনতো? ভালোবাসে আমাকে আল্লাহ, আর কার দরকার আছে? তাহলে ভয় করতে হবে কাকে? এবার আসেন তৃতীয় নাম্বার পয়েন্ট। প্রথম নাম্বার বলেছি ইমানদার, বুঝেছেন না আপনারা? দ্বিতীয় নাম্বার ইত্তাকুল্লাহ, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। আমাদের সবার মরতে হবে কি হবে না? সবাই বলেন মরতে হবে কি হবে না? এখানে কি কেউ আছেন হুজুর আমি মারা যাব না, এরকম কোন ব্যক্তি আছেন? কিয়ামত আমাদের সবার আছে না নাই? কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি আপনি যখন মারা যাব, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাও। যারা বেনামাজি, সুদখোর, জিনাখোর, বদমাইশ, লুচ্চা, বাটপার, আলেমদের হাতে যারা হ্যান্ডকাপ পরিয়েছো, আজ কিয়ামতের দিন আলাদা হয়ে যাও। কে বলবেন? কথা কয় না, কে বলবেন? আজকে ভালো ব্যক্তি আলাদা হয়ে যাও, আর খারাপ ব্যক্তি আলাদা হয়ে যাও। ভালো মানুষ আর খারাপ মানুষ কি এক হতে পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আমি বলেছি না যতটি আয়াত বলবো, আলেমরা আছেন হুজুর একটা অক্ষরে 10টা নাকি না? আজকের মাহফিল ওইটাই তোলা। কোরআন দিয়ে কথা বলেন, আমি দিলটা নরম বানিয়ে দেব। কথা কন নাকি? জাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি করে দেব। আল্লাহু আকবার। আর কোরআন ছাড়া শুনবে, ঈমান তো কোরআন ছাড়া শুনবে, ঈমান বৃদ্ধি হবে। কথা কি আল্লাহ কইছে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যারা কোরআনের আয়াত দিয়ে কথা শুনে, আমি আল্লাহ ওই অন্তরের মধ্যে আমি আল্লাহর কোরআন আমি আল্লাহ ঢুকিয়ে দেই। সুবহানাল্লাহ কর। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতি হবে যারা, সফল হয়ে যাবে তারা। জাহান্নামী যারা হবে, কষ্টের কোনো সীমানা থাকবে না। আমার বন্ধুরা, আমার কিয়ামতের দিন আপনার হাতে দুনিয়ার মধ্যে আপনি যা করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যা করেছেন, আপনাকে একটা কিতাব দেওয়া হবে, আপনার একটা বই দেওয়া হবে, আপনার জীবনে কৃতকর্মের বই দেওয়া হবে। ওই বইয়ের মধ্যে সবকিছু আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন, এত ছোট্ট ছোট্ট কাজ যদি করে থাকেন, ভালো কাজ করে থাকেন, ওটাও আপনার কৃতকর্মের মধ্যে লেখা আছে। আবার যদি খারাপ কাজ করে থাকেন, ওটাও লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে আপনি যা করছেন, সরষার দানার চেয়েও যদি ছোট একটা ভালো কাজ করেন, ওটাও লেখা আছে। খারাপ কাজ করলে ওটাও লেখা আছে। লিখেছেন কে? আল্লাহ লিখেছে। আল্লাহ বলে, আমি সম্মানিত 2জন ফেরেশতা দিয়েছি। আছে না নাই? আওয়ামী লীগ কোথায়, কাদের কাকা কোথায় গেল? ওই জালিমের গরম গরম কথা। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা দেশটা সারি চইলা গেছে পালিয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, শেখ হাসিনা পালাবে, স্বৈরাচারের পতন হবে আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া আযাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরাতুল আনআম, আয়াত নাম্বার ৪৫। আল্লাহ বলেন, ফাকুতিয়া, আমি তাদের শিকড় কোটে কেটে দেই, আযাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শিকড় সুদ্ধা কেটে দেই। আমার ভাইরা আমার, একটা গাছের যদি ঢাল কাটা হয় ওই গাছটা আবার তাজা থাকে, মাথা কাটা হলে তাজা থাকে। কিন্তু আমার মুরব্বী আব্বারা আছেন, আমার যুবক ভাইরা আছেন, বলুন যদি গাছের শিকড় যদি কেটে দেওয়া হয়, বলুন তো দেখি ওই গাছ কি আর বাঁচতে পারে? কথা কোন বাঁচতে পারে? তাহলে আল্লাহর মার দুনিয়ার বাইরের কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, শোনো, আমি গাছের ডাল কাটি না, আমি স্বৈরাচারের ডাল কাটি না, আমি জালিম শক্তির ডাল কাটি না। জালিম শক্তি যেমন এমন করে যখন মানুষের উপরে নির্যাতন করে, আমি জালিম শক্তির একবারে গোটার থেকে শিকড় সুদ্ধা কেটে দেই। কন্যা আল্লাহু আকবার। বলবেন হুজুর, ডাইরেক্ট তাফসীর বলবেন হুজুর, তাহলে ডাল পাল কারা? গাছের যে ডাল থাকে, হাসিনার ডাল ছিল কারা? হাসিনার ডাল ছিল যারা এদেশের মধ্যে যারা হামলা মামলা দিত, কিছু সেলাপার বাহিনী, যারা এমপি মন্ত্রী, কথা কয় না কে ভাই, যারা এমপি মন্ত্রী ছিল, ওই যে টাকলা মুরাদ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দেব না, ওর খবর কই? ওই ছিল আজকে জালেমের একটা ডাল। কিন্তু যখন তুই ইসলামের বিরোধিতা করলো, তখন তুই সৈরা হাসিনা বলল আমার দল থেকে পদত্যাগ করো, বহিষ্কার করে দিলাম। কিন্তু জালেমের শক্তি তো ঠিকই আছে। ওই আপনার টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী আপনার হজের বিরুদ্ধে কথা বললেন, কিন্তু জালেমের শক্তি তো ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র ডাল কাটলে হবে না, জালেমদের এমপিদের মন্ত্রীদের বহিষ্কার করলে হবে না। এই দেশের মধ্যে এমন পরিমাণ যখন জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, যখন অত্যাচার শুরু হয়ে যায়, আমি রব্বুল আলামিন কোন পরিমাণ জুলুম অত্যাচার হলে আমি জালিমের শিকড় সুদ্ধা কেটে দেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, যখন তি মানুষেরা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মিনান নিসাই, নারীরা, ওয়ার রিজালি, পুরুষেরা, যারা ছোট বাচ্চারা আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম শাসক, স্বৈরাচার শাসক আমাদের অশান্তিতে ফেলেছে, আমাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবার থেকে ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমার দরবার থেকে এমন একজন প্রতিনিধি সৎ ব্যক্তিকে পাঠিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আমাদেরও কেমন নির্যাতন করেছিল আপনারা জানেন। এই যে আমার ছাত্র ভাইয়েরা 5 আগস্টে যে বিজয় হলো, জালিমের পতন হলো, কোথায় পুরুষ আছে, কোথায় নারী আছে, কোথায় পথচারী আছে, কোথায় যুবক আছে, কোথায় যুবতী আছে, কে ঠেলাওয়ালা, কে রিকশাওয়ালা, তারা থেকে সময় নাই। যেখানে দেখেছে মিছিল, সেখানে বুলেট মেরে গুলি করে করে আমার সোনার ছেলেদেরকে তারা জীবনকে বের করে দিয়েছে। বলুন তো দেখি, ওই সয়রা হাসিনা যখন বাহিরে বের হয়, রাস্তাঘাট ভাঙা দেখে চোখের পানি ফেলে, সেতু রেল, মেট্রো রেল পুড়িয়েছে চোখের পানি ফেলে, আপনার সেতু ভবন পুড়িয়েছে চোখের পানি ফেলে।
সেতু ভবন পড়েছে, আবার সেতু ভবন বানানো যাবে, মেট্রো রেল পুড়িয়েছে, আবার মেট্রো রেল বানানো যাবে, রাস্তাঘাট এরকম করে ভাঙচুর করেছে, আবার রাস্তাঘাট ঠিক করা যাবে। কিন্তু আমার চাটমোহরে আমার ভাইরা, আমার আব্বারা বলুন তো দেখি, সৈরা হাসিনা নয় পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে একটা মানুষকে কি বানাতে পারবে? কিছু কথা কোন বানাতে পারবে? এ ভাই, এই কথা বলতে চোখের পানি আসে রে ভাই। আমার দেশের মধ্যে কত মা সন্তান হারা হয়ে গেল, কত বোন ভাই হারা হয়ে গেল, কত বাবা সন্তান হারা হয়ে গেল, কত সন্তান বাবা হারা হয়ে গেল। তাই নামাজে চোখের পানি ফেলে ফেলে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বললেন, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো রব্বুল আলামিন, চোখের পানি ফেলে ফেলে ওই সন্তানের কথা মনে পড়ে, ওই বেটার কথা মনে করে, বিটির কথা মনে করে, আলেমদের কথা মনে করে, আজকে জুলুমদের, আজকে ঘর সারা বাড়ি সারা, আজকে এমন করে মানুষের জন্য চোখের পানি ফেলে ফেলে মানুষ যখন কান্না করলো, আল্লাহ বলেন ঠিক ওই মুহূর্তে আমি ওই সময়ে মানুষের মুসলিমের দোয়া যখন আমি আল্লাহ তাআলা কবুল করি, তখন তিফাকুতিয়া আমি আল্লাহ শিকড় কেটে দেই আযাবিরুল কওমিল্লাযিনা যালামু। তোমাদের দেশের মধ্যে ওই হাসিনা, ওই আপনার ফিরাউনের খালাতো বোন হাসিনা নামে ওই স্বৈরাচারের শিকড় শ্রদ্ধা কেটে দেই। আমি যদি আমলিকের কোনো এমপির পদ হারাতাম, তারপরে আমলিক ক্ষমতায় থাকতো, কিন্তু যখন এমন নির্যাতন করেছে, মানুষের চোখের পানি পড়েছে, মানুষরা কান্না করেছে, আজকে হু হু করে হাউমা করে চিৎকার করেছে, শত শত মানুষ চোখ দিয়েছে, শত শত মানুষ কান দিয়েছে, আমি রব্বুল আলামিন ওই মুহূর্তে ফাকুতিয়া হাসিনার একবারে এমন করে কেটে দিয়েছি যেন 50 বছর পর্যন্ত এদেশের মধ্যে তাদের দলের নাম নেওয়ার মতো লোক আমি আর দেশের মধ্যে রাখবো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারণটা কি? এদেশের মধ্যে 71-এ এদেশ স্বাধীন হয়েছে, 72-এ ডক্টর কামানের লিখিত সংবিধান দিয়ে দেশ চলছে 53 বছর। এ পর্যন্ত যত নেতা নেত্রী আমার দেশ চালিয়েছে সবাই ছিল মুসলমান। কেউ হিন্দু ছিল, কেউ বৌদ্ধ ছিল, সবাই কি ছিল ভাই? এ আওয়াজ দেন না, কি ছিল সব? কারণ কি? দেশের মধ্যে কোরআনের আইন কেন বাস্তবায়ন হয় না? এর মধ্যে রোগ আছে না? কথা বলেন, রোগ আছে না নাই? এবার আসেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আল ইমরান, আলী ইমরান, আয়াত নাম্বার 102। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা কবরে আসো না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। আমার প্রিয় চাটমোহরের ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কান খাড়া করে কথাগুলো শুনেন। প্রথম ডাকলেন ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 4 নম্বরে মুসলমান না হয়ে মরো না। প্রথম নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রথম আয়াতের প্রথম আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের শেষে আছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখন আল্লাহ তাআলার ভাষায় ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। কথা বলেন, ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। তার মানে ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া এত সহজ? কথা কয় না রে ভাই? এ কোথায় কথা বলতেছি আমি? ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। আয়াতের শুরুতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে যদি আপনি মারা যান, কোরআন সুন্নাহ দিয়ে যদি আপনার জীবন যদি না গঠন হয়, তাহলে আপনি মুনাফিক হয়ে মরতে হবে, আপনি মুসলমান হতে পারবেন? কথা কয় না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ঈমান শব্দের অর্থ কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, আপনার ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, এই কোরআন কিতাবের প্রতি বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা, রাসূল নবী পয়গম্বরের প্রতি বিশ্বাস করা। এরকম 6টা জিনিসের নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আপনারা ঈমানের দাবিদার, আপনিও ঈমানদার। আপনি কি দার? ঈমানদার। ঈমানটা আনার পরে যদি আপনি ঈমান আনার পরে যদি আপনি কোরআন সুন্নাহ দিয়ে আপনার জীবন যদি গঠন না করতে পারেন, তাহলে আপনার ওই ঈমানের দাম থাকবে না। আপনি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকের সঙ্গে আপনার হাসন নাসর হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে 95% বাংলাদেশে মুসলমান, কিন্তু আমি বলি মুসলমান নাই, আল্লাহর ভাষায় এরা ঈমান এনেছে, কিন্তু মুসলমান সবাই হয় নাই। কথা কন না? নামের আগে মোহাম্মদ হোসেন আলী, নামাজ শেষে হোসেন আলী। আদমশুমারিতে আপনি একজন মুসলিম, আপনার রাষ্ট্র ধর্ম ইসলাম, আপনি বাংলাদেশের, আপনি মুসলিম রাষ্ট্রের মানুষ, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বললেন তোমরা শুধু বিশ্বাস করেছো, কিন্তু তোমরা ঈমান এনেছো, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে জীবন গঠন করতে পারো নাই, এই জন্য তোমরা মুসলমান হও নাই। মুসলমান হয়ে কোরআন সুন্নাহ দিয়ে জীবন গঠন করে আমি আল্লাহর কবরে আসো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরানি, আমার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, তার মাথায় বিশাল বড় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল। আল্লাহর নবীর পিছে না করে আমি যাই, আর যেতে পারছি না। ও পীর সাহেব হুজুর, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো ইমাম সাহেব, আপনি তো তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়তে হলে আপনি বাহিরে যাবেন, ওযু বানাবেন, ওযু করবেন, তখন আমি ওই সানসে বের হয়ে যাব। আপাতত আমি একটু খাটের নিচে রেস্টলেই। কোথায়? কথা কয় না, কোথায়? খাটের নিচে একটু রেস্ট নেই, খাটের নিচে একটু বিশ্রাম নেই। এখন আপনার খাটের নিচে ওই পীর সাহেব, আপনার ওই কি বলে যে চোর পীর সাহেব, কি রেস্ট নিচ্ছে? চোর সাহেব। খাটের উপরে যিনি আছেন তিনি কে? আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী। চিন্তা করলাম আমার ঘরের মধ্যে চোর সাহেব ঢুকেছে রে চোর, তোকে আমি মুরিদ না বানানো পর্যন্ত তোকে আর ছাড়বো না। ঘরের মধ্যে থেকে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেলেন, পীর সাহেব হুজুর তাহাজ্জুদের নামাজ পড়বে, বাহিরে না যেয়ে ঘরে থেকেও ওযু বানায়া নামাজ পড়া যায়, এরকম কায়দা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আব্বারা, ইসলাম কত সুন্দর। আপনার বাহিরে যাওয়া লাগবে না। পীর সাহেব বাহিরে গেলেন না, আপনার কাছে পানি নাই, আপনার শরীরটা অসুস্থ হয়েছে, অপারেশন করেছেন, আপনার পানি হাত দিলে আপনার এজমা, অনেক সমস্যা, আপনি তায়াম্মুম করে ওযু বানায় নামাজ পড়া যাবে কি যাবে না? জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? একটু হাত তুলে বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা সবাইকে নামাজি 5 ওয়াক্ত নামাজি বানা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলেন। যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বেন না, তাদের জন্য জাহান্নাম আছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আনিল মুজরিমিন, তোমাদের কি অপরাধ ছিল? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামে তুমি কেন এসেছো? তুমি দুনিয়াতে কোন অপরাধ করেছো? তোমার কোন কোন অপরাধ ছিল? সেই অপরাধের কারণে আজকে তোমাকে এই জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। তখন জাহান্নামের অভাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের 1 নাম্বার অপরাধ, দুনিয়ার মধ্যে থাকতে আমরা নামাজ পড়তাম না। বলুন আমাদের সমাজের মধ্যে কিছু বেনামাজি আছে না? আর একটু জোরে বলেন আছে না? হচ্ছে এই দেশের মধ্যে সবচেয়ে বড় সম্পদ। বলেন তো দেখি, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে পুরুষ না নারী? এক কথা কন। নাম কি?
মাশাআল্লাহ, আপনারা তো আলেম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। এবার আপনাদের প্রশ্ন করি, ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে বলেন পুরুষ না নারী? নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলেম মানুষের মতো উত্তর দিচ্ছে। আলেম মানুষ মানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছে। তাহলে শহীদ হলো মহিলা, ইসলাম গ্রহণ করলো মহিলা। আজ এই মা বোনেরা বেপর্দা বেপরোয়া হয়ে সুমাইয়ার মতো ঈমান নাই, হযরতে খাদিজার মতো অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত নাই, তারপরে বলবে আল্লাহ আমি খারাপ ছিলাম, এত ছিলাম না, আমি এত খারাপ করি নাই, এই অন্ধকারের মধ্যে আমি না অন্য কেউ দেখা যাচ্ছে না। আল্লাহ কবে তাই না কিরে বাটফার, দেখছি তোর ছায়া বড় সিটার তো আর কেউ নাই, আমি তো দুনিয়ায় দেখছি শয়তান তোর বিরোধিতা করতো, আরে তুই তো এক নাম্বার শয়তান। কথা কর না, খারাপ লাগতেছে, অস্বীকার করবে আল্লাহ আমি এই কাজগুলো করি নাই, আমি এত খারাপ ছিলাম না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, আমি তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই, দাঁড়াও। তোমার যে হাত দিয়ে তুমি অপরাধ করেছো, যে হাত দিয়ে গরিব মানুষকে থাপ্পড় দিয়েছো, যেই কলম দিয়ে তুমি সুদ খেয়েছো, রাতের গভীরে কার বাড়ি পুড়িয়েছো, এই সব কথা তোমার হাত বলে দিবে। কথা কোন ঠিক? হাত কথা বলতে পারবে কি পারবে না ভাই? জোরে বলেন পারবে কি পারবে না? এবার আসেন পরিচিত সূরা, সূরার নাম সূরাতুল ইয়াসিন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন সিলমোহর মিলে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার সিলমোহর মিলে দিবেন, সবাই যখন বিপদে পড়ে যাবে, সবাই বাংলাদেশের সবাই যদি বিপদে পড়ে যায়, আপাতত এই শিমলতলা নিউতি গাছের মানুষ বাইসে যাবে। কথা কোন? এই গ্রামের মানুষ বাইসে যাবে, এই চাটমোহরের মানুষ বাইসে যাবে। বিপদ আছে না নাই? এবার মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন, আপনার হাত কথা বলবে, আপনি কোথায় অকাম করেছেন, আপনি কাকে ইশারা করে আপনি ক্ষতি করেছেন, আপনার কলমের খোসা দিয়ে ক্ষতি করেছেন, আপনি কোন ব্যক্তিকে জুলুম করেছেন, কাকে ইশারা করে কার বাড়ি পুড়িয়েছেন, আর কোন আলেমদের হাতে হ্যান্ডকাপ পড়েছেন, কোন বিএনপির ভাইদেরকে আঘাত করেছেন, কার নামে মামলা করেছেন, সব কথা হাত বলতে পারবে কি পারবে না? শুধুমাত্র হাত কেন বলবেন? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার কাছে দুইটা পা আছে, আপনি কোথায় মিছিল করতে গিয়েছেন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য? আলেমদের বিরুদ্ধে কোথায় আপনি মিটিং করেছেন? কোথায় আপনি গিয়েছেন? আপনি মসজিদে গিয়েছেন, আপনি মাদ্রাসায় গিয়েছেন, নাকি জালসায় গিয়েছেন, না গান শোনার জন্য ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই? এই পা কথা বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, সব কথা পা বলে দিবে। আপনি কোথায় গিয়েছেন, কোন জমির আইল ছাড়তে গিয়েছেন, আপনি কোন জমিতে ধান, কার জমির ধান আপনি ছিঁড়েছেন, সব কথা, কোন অপরাধ করেছেন, সব কথা বলে দিবে। কোরআনের মধ্যে শুধুমাত্র হাত পা নয়, আপাতত আপনার শরীরের মধ্যে 6টা জিনিস কথা বলবেন। জোরে বলেন কয়টা? ওয়াসামউহুম, আপনার কান কথা বলবে, সামউহুম মানে কান, ওয়াসামউহুম আপনার কান কথা বলবে, ওয়া আবসারুহুম আপনার চোখ দিয়ে কি কি দেখেছেন সব কিছু চোখ কথা বলবে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার গায়ের চামড়া সুদ্ধা আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে কথা বলবে। এই গায়ের সঙ্গে যেই চামড়াগুলো আছে, ভাই আমার কথা নয়, আমার কথা নয়। সূরা হামিম সাজদা, কোরআনের মধ্যে 41 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল হামিম সাজদা, আয়াত নাম্বার 20। আল্লাহ বললেন ওয়াসামউহুম হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার গায়ের চামড়া শুদ্ধ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। এইখানে সবচেয়ে বেশি ধরা পড়ে যাবে যারা নারী, যারা মহিলা, সাইজে কুইজে যার চেহারা যত ভালো সে তত উলঙ্গ, সে তত ভাবলে মশান নিয়ে সেই শরীরে এত কিছু মাখায়, এই চামড়াগুলো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলতে পারবে কি পারবে না? আমাদের বিরুদ্ধে বলতে পারবে কি পারবে না? এই চামড়া সুদ্ধা কথা বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি কোথায় গিয়েছেন? গায়ের চামড়া কি খুলে থোয়া যায় ভাই? কন্ত আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? যারা জালিকাল কিতাব,
আপনার যার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আয়াত নাম্বার সূরা নাম্বার শুদ্ধ আপনাদেরকে শোনাচ্ছি বাবা। আজকে যারা ভালো হবে না, দিলের মধ্যে এক ফোঁটা নাড়া দিবে না, আমি বলি ওর মধ্যে ঈমানই নাই। আমি কোরআন দিয়ে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, আমি কিসসা কাহিনী বলার জন্য আমি আপনাদেরকে আসে নাই। আমি একজন হাফেজে কোরআন, আমি কোরআন থেকে কথা বলবো আপনাদের জন্য, হিদায়াতের জন্য। এত সুন্দর আলোচনা কোরআন থেকে বললাম, যদি আপনার দিলের মধ্যে এক ফোঁটাও নাড়া না দেয়, আমি বলি তার মধ্যে এক ইঞ্চিও ঈমান নাই। কথা কন নাকে? আজকে আলোচনা শুনে যারা ভালো হবেন না, আপনার কপাল কিন্তু পড়ে গিয়েছে। এই শরীর যখন আপনার আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তখন তো বলবে লোকের দল, ওর যাওয়ার কোনো উপায় নাই, যাওয়ার আর কোনো জায়গা নাই। সুম্মাল জাহিমা সল্লু, ওকে 70 গজ এরকম শিকল দিয়ে পেঁচা জাহান্নামের মধ্যে ফেলে দে। আর জাহান্নাম কত গভীর জানেন? জাহান্নাম এত গভীর, একটা পাথর যদি ফেলানো হয়, এই পাথরটা 500 বছর লাগে জাহান্নামের তলদেশে যেতে। কত বছর লাগে? ঘুমাচ্ছেন আপনারা? কত বছর লাগে? কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপাতত পীর বাবা বাঁচাতে পারবে। কথা কোন? পীর বাবা বাঁচাতে পারবে? ও কত না তো বলে, হ্যাঁ, কিরামান কাতিবিন, আপনার 2 কাঁধে 2 ফেরেশতা, এরকম করে আপনার কথা বলে না। আমার মুর্শিদ বাবা, আমার অমুক বাবা বাঁচাতে পারবে। কথা বলেন? ন্যাংটা বাবা, দড়ি বাবা, শিকল বাবা বাঁচাতে পারবে? কোনো বাবা বাঁচাতে পারবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন, যার যার অবস্থা তার তেনা তেনা। ওই সময় আপনি বাবারে কোথায় যাবেন? আপনি দুনিয়ায় যা করছেন, আপনার আমল আপনাকে গোছাতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? অনেক আপনার ভন্ডের দরবার আছে, যেই সমস্ত দরবারে ঈমান চলে যায়, আছে না নাই? আপনার পাশের রাষ্ট্রে ভারতে আছে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী। আর আমার দেশে আছে বাবা দেওয়ানবা, বাবা মাইজ ভান্ডারি, তালা বাবা, শিকল বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা। কথা কন না? কোন বাবা বাঁচাতে পারবে? ভালো পীরও কিন্তু ছিল না বাবা? আব্দুল কাদের জিলানী, মুরব্বি আব্বার, আব্দুল কাদের জিলানী একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন, কি ছিলেন বাবা? আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলা হয় কেন? মানে যেই শহরে তিনি বসবাস করত, ওই শহরের নাম হচ্ছে জিলানী শহর। কি শহর? জিলানী শহর। এখন ওই শহরের মধ্যে একটা চোর ছিল, 30 বছর চুরি করেছে, কোনোদিন ধরা পড়ে নাই। আমার আব্বারা বলেন তো, ওই চোরটা কাঁচা চোর না পাকা চোর? হ্যাঁ, পাকাচোর। এই পাকাচোর চিন্তা করলো, সবাই কয় আব্দুল কাদের জিলানী সে বেলে পীর, আজকে আমি চুরি করতে যাব, পীরের বাড়ি চুরি করতে যাব, দেখি পীর সাহেব ধরতে পারি কিনা। যদি ধরে বুঝবো যে আসলে পীর, আর যদি না ধরতে পারে তাহলে বুঝবো যে আগামীকাল চায়ের দোকানে মশান লিখবো, আরে কারে পীর ক, মই আমি তো বড় পীর। কথা বোঝেন না? শীত কাটা বোঝেন না? এই মুরব্বি, আবার শীত কাটা এখন তো নাই আপনার। এবার আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তার বাড়িতে চোর গেছে, 30 বছর চুরি করেছে, কোনোদিন কি পড়ে নাই আব্বা? ধরা পড়ে নাই বাজান। এখন এই শীত কেটে ঘরের মধ্যে গেছে, শীত কেটে ঘরের মধ্যে গেছে। যাওয়ার পরে এখন আব্দুল কাদের জিলানী, সে তো আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয় তারা আমলদারি হয়, তাহাজ্জুদ গুজারি হয়। আল্লাহর নবীজি বলেছে, যেই ঘরের মধ্যে আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর আগে ফু দিয়ে ঘুমাবেন, ওই ঘরের মাল সামানা, টাকা পয়সা, আসবাবপত্রর নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহর হাতে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব। জান্নাতের মধ্যে কি লাগা দেওয়া হয়? কথা কয় না, কি লাগা দেওয়া হয়? আমি এই কথাই আপনার মাগুরা জেলায় মোহাম্মদপুর থানায় যা বলছি, একজন যুবকের বলছে, হুজুর এত গাছ দি কি হরব, এত সুবহানাল্লাহ বলতে জান্নাতের মধ্যে এত গাছ দি কি হরব, ওইখানে কি এই খাট পালঙ্গা বানানো যাবে? আমি বলি, তুমি যদি জান্নাতি হও, সব আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আর দুইজন যুবক এরকম ঠেলাঠেলি করে, কে রে কি খবর? হুজুর জান্নাতের মধ্যে এত কিছু আছে, জান্নাতের মধ্যে কি হুকা পাওয়া যাবে? হুকা বুঝেন নাই? মানে বিড়ি পাওয়া যাবে, সিগারেট কি পাওয়া যাবে জান্নাতে? আচ্ছা, বিড়ি সিগারেট খাইতে কি লাগে? কথা বলেন, আগুন লাগে। আগুন লাগে না? তাহলে আগুন তো আর জান্নাতে নাই, জান্নাত তো শান্তির জায়গা, আগুন আছে কোনে? এ কথা কয় না, আগুন আছে কোনে? কই তুই খাইবার চাস, যাস জাহান্নামে আগুন আনতে যা পড়ছিস, আর ওটার কোনো কায়দা নাই। কথা কন না কে ভাই? এ জোরে কন, ঠিক কি না?
আমার ভাইরা আমার শুনতেছেন তো, মনে আছে আব্দুল কাদের জিলানী এখন তিনি তো আমল করেছে, এবার তিনি টের পেয়ে গেলেন যে আমার ঘরের মধ্যে দুইটা চোর ঢুকছে। এই চোর ঢোকার পরে মাল সামানা যা আছে একটা টুপলাই বান্ধে এখন আপনার দরজা খুলে যাবে, এখন টুপলা রাখছে আর দরজা টান দিছে, খুলে গেছে। এই যখন আপনার এই টুপলাটা বকলের মধ্যে নেছে, নেওয়ার পরে এখন দরজা দিয়ে যাবে, দরজা আটকে যায় আর যাওয়ার বুদ্ধি নেই। আবার যখন টুপলা রাখে দরজা কি খুলে যায়, আবার যখন আপনার বস্তাটার সাথে নাই দরজা আটকানো। বিছানা চিন্তা করলে আশ্চর্য ব্যাপার, আমার মনে হয় এই ঘরে মাল সামান আমি আর হজম করতে পারবো না গো, আর কি আছে আমি একা একা কাচি পড়ি, আমার আর থাকার দরকার নাই। এবার বিচারা যাওয়ার সময় দেখে দরজা আর এই কাছে না, যেন ওই কাছে লক হয়ে গেছে, আর যাওয়ার কোনো বুদ্ধি। আমার মুসলমান ভাইরা আমার, ইমান চিন্তা করলাম যাওয়ার তো কোনো বুদ্ধি নাই, কেমন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনারা তোমরা যখন ঘর থেকে যখন বের হবে তখন তোমরা সাদুয়া নিয়ে এরকম করে তোমরা এরকম করে পর্দা করে বের হও, কিন্তু আজকে কি পর্দা আছে? নারী যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, মা ভালো হলে বিটি ভালো হয়, কাজ যদি ভালো হয় তাহলে ফল ভালো হয়, আমরা বলি কি বলি না? আর একটু জোরে বলেন, বলি কি বলি না? মা বোনদের পেটের মধ্যে যখন সন্তান আসে 1 মাস 6 মাস বলে আপনি কথা দেন আপনি পারবেন কিনা? আমাকে যখন ফেরেশতারা বলবে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা মান হাজা রাসূল, যদি আমি জবাব না দিতে পারি ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমার, আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে লয়ে যাবে। একটু বলেন নবী আপনি কি ওই উত্তর কি আপনি দিতে পারবেন? নবী ডাক দেয়া বলেন খাদিজা 1 নম্বরে জুব্বা দিতে পারবো, 2 নম্বরে প্রশ্নের চোখ, 2 নম্বরে কবর রাখতে পারবো, কিন্তু 3য় নাম্বার যার যার কবরের মধ্যে তার জবাব দিতে হবে। একটু জবাব দিয়ে বলেন চাটমোরের ভাইরা, আপনার কবরে আমার কবরে যার কবরে তাকে জবাব দিতে হবে। কোনো পীর সাহেব কি কোনো জবাব দিয়ে যাবে? সবাই বলেন জবাব দিয়ে যাবে? কোন দলের কোন নেতা জবাব দিয়ে যাবে? আরো জোরে বলেন যাবে? নবী ডাক দিয়ে বলেন খাদিজা কান্দো না কান্দো না, তুমি জান্নাতি মা খাদিজাতুল কুবরা আও মা করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন রে বন্ধু। 1 দিন 2 দিন 5 দিন যাওয়ার পরে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর চোব্বা মোবারক দিলেন, নবীজি নিজে হাতে কবরের মধ্যে যখন রাখলেন, এমত অবস্থায় আল্লাহর নবীজি সাহাবীরা যখন চলে যায়, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? এবার আমার আপনার নবীজি যখন দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী ডাক দিয়া বলেন গো আল্লাহ, আমার খাদিজা বলেছিল আমি যেন এমন করে কবরের জবাব দিয়ে দেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আপনার খাদিজা জীবন যৌবন অর্থ সম্পদের সবকিছু যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইকামতের দিন না কিয়ামতের দিন প্রতিষ্ঠিতর জন্য খরচ করেছে, আমি আল্লাহ তাআলা আপনার খাদিজার জন্য এমন খুশি হয়ে গিয়েছি, আপনার খাদিজাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে তাকান রে বন্ধু, আমি আপনাদেরকে কবরকে বোঝাচ্ছি যে কবরের মধ্যে কোনো সাথী নেই, কোনো বাতি নেই, আলোর কোনো ব্যবস্থা নাই। আমি একজন বাচ্চার কথা বলবো, বাচ্চার নাম হচ্ছে বাচ্চা হারুন আর রশিদ। আর ওই হারুন আর রশিদের দরবারে একটা পাগল আসতো, যার নাম হচ্ছে বাহালুল পাগল। মজার মজার কথা বলে, কিছু ছোট ছোট বাচ্চারা আছে জোরে জোরে বড় বড় কথা কয়, আছে রে নাই? পাগল মানুষ মজার মজার কথা বলে, বাচ্চার দরবারে আসে আর মজার মজার কথা বলে। বাচ্চা ডাক দেয়া বলে, এ বাহালুল পাগল, তুই আসলেই গাধা, তুই আসলেই পাগল? কয় জি স্যার। কয় তুই আসলেই পাগল? কয় জি স্যার। কয় কিছুই বুঝিস না? কয় না। এরকম করে পাগলকে এবার বাচ্চা ডাক দিয়ে বললেন, বাহালুল রে, আমি তোমার মতন পাগল আমি দুনিয়াতে দেখি নাই রে বাহালুল। এ বাহালুল, তোর মতন গাধা, তোর মতন বোকা আমি দুনিয়াতে দেখি নাই। আমার চাটমোহরের আব্বার আমি কবরকে বোঝাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, এ পাগল, আমি তোর মতন বোকা মানুষ যদি পাস, আমি বাচ্চা তোর হাতে একটা লাঠি দিলাম, এই লাঠিটা
লাঠিটা ধরায় দিলাম, এমন করে তোর মতন যদি বোকা মানুষ, তোর মতন যদি বোকা শোকা মানুষ যদি পাস তাকে লাঠিটা দিস। এবার বাহলুল পাগল লাঠিটা হালিলেন, এই বগলের মধ্যে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, জায়গায় জায়গায় যায়, ঘুরে বেড়ায়। বাচ্চার লাঠি দেওয়া জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, আবার বাচ্চার দরবারে আসে। বাচ্চা ডাক দেওয়া বলে, ও আমার সংসদের লোকেরা, ও আমার গণভবনের লোকেরা, বাহলুল পাগলকে আমি অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত ভালোবাসি। বাহলুল পাগলকে আমার দরবারে আসতে কোনো বাধা দিও না। বাহলুল পাগল আসে আর মজার মজার কথা বলে, আর ওই লাঠিটা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হঠাৎ করে বাচ্চা যখন অসুস্থ হয়ে গেলেন, বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছেন, এবার বাহলুল পাগল আসলো। বাচ্চা আপনি কেমন আছেন বাচ্চা? বাচ্চা ডাক দিয়া বলেন, বাহলুল রে, শরীরটা তেমন ভালো না, আমার দরবার থেকে তুমি চলে যাও, আজকে তোমার সঙ্গে আমি কথা বলবো না। বাহলুল ডাক দিয়া বলেন, বাচ্চা কেন আপনি কথা বলবেন না? প্রতিদিন আমার সঙ্গে আপনি মজার মজার কথা বলেন, আমি না কথা বলে যাব না। বাচ্চা ডাক দিয়ে বলেন, বাহলুল রে, শরীরটা খুবই অসুস্থ। এ পাগল তুই চলে যা। কই আমি যাব না, শরীরটা খুব অসুস্থ। বাচ্চা ডাক দিয়ে বলেন, বাহলুল ডাক দিয়ে বলেন, বাচ্চা কি হয়েছে আপনার? বাচ্চা উত্তর দিয়ে বলেন, বাহলুল রে, এমন অসুস্থ হয়েছে, হয়তো মরে যাব, হয়তো কবরের মধ্যে চলে যাব, আর দুনিয়াতে থাকবো না। বাহলুল পাগল ডাক দিয়ে বলেন, বাচ্চা সেটা আবার তুমি পাগল বুঝবা না রে, ও মরে গেলে মানুষ কবরে যায়, মাটি দিয়ে আসে। বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাচ্চা যেই কবরের মধ্যে আপনি যাবেন, যে মাটির কবরের মধ্যে আপনি যাবেন গো, আপনি কবরের মধ্যে কয়জন আর্মি পাঠাইছেন? যখন রাস্তা দিয়ে যান, আপনার সামনে পিছনে পুলিশ থাকে, র‍্যাব থাকে, রাস্তাগুলো আপনি ফাঁকা হয়ে থাকে। বাচ্চা ওই কবরের মধ্যে যে আপনি যাবেন, কয়জন পুলিশ পাঠিয়েছেন? এই কথা প্রথম কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চোখ দিয়ে বয়ে বয়ে পানি আসছে। বাহলুল পাগল ডাক দিয়ে বললেন, বাচ্চা যেই কবরের মধ্যে আপনি যাবেন গো, আপনি তো চার তার হাতে রান্না করে খান না, আপনার জন্য 7 জন বাবরচি ফিস্ট করা আছে, বেতনভুক্ত আছে রে বাচ্চা। আপনি যেই কবরের মধ্যে আপনি যাবেন, ওই কবরের মধ্যে আপনি কয়জন বাবরচিকে পাঠাইছেন? বাচ্চার কোনো জবাব নেই, কোনো জবাব নেই। এবার বাহলুল পাগল ডাকতে বলে, বাচ্চা আমাকে বোকা মনে করে, আমাকে হতভাগা মনে করে, আমাকে ধিক্কার দিয়েছে, এই লাঠিটা আমার হাতে দিয়েছিলেন গো বাচ্চা, আপনার হাত চাপাতে, আপনার লাঠি আপনি নেন। আমি বাহলুল পাগল উত্তর দিয়ে যাচ্ছি, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তি সবচেয়ে খারাপ, যেই ব্যক্তি কবরকে চিনতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার চাটমোহরের আব্বারা, আমি আপনার কাছে বলি রে বাবা, কবর এমন একটি জায়গা, আপনি এই পাশে মাঠের মধ্যে 5 বিঘে জমি আছে, ওই পাশে আপনার 10 বিঘে জমি আছে, আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, কিন্তু গোরস্থানের মধ্যে 3 হাত মাটির মধ্যে আপনাকে রাখা হবে রে আব্বা। বলেন তো দেখি, গোরস্থানের মধ্যে কি আপনি জায়গা কিনছেন? আপনি এমন একটা জায়গায় যাবেন রে আব্বা, দুনিয়ার মধ্যে আপনার জায়গার মালিক, অর্থ সম্পদের মালিক, সব কিছু আপনার আছে, কিন্তু মাগর ওই কবরের মধ্যে যেই কবরে আপনি যাবেন, ওই কবরের মাটিটুকুন আপনি কেনেন নাই। ওই যেই ব্যক্তি কবরের জায়গা ও অক্ষ করেছে, দান করেছে, কবরের জায়গার মালিক কেউ না। কথা কোন ঠিক? আওয়াজ দেন না, ঠিক কি? রাগ করছেন আপনারা? এ আমার আব্বারা, এই জন্য বলছি আব্বা, ওই কবরে যাওয়ার আগে আল্লাহকে সন্তুষ্ট করে আব্বা, ওই মাটির কবরে যাওয়ার আগে, ওই মাটির কবর যারা চিনতে পারবে না, তাদের মতন কপাল পোড়া, তাদের মতন হতভাগার দুনিয়াতে কোনো ব্যক্তি হতে পারে না। ওই মাটির কবর আপনি কেনেন নাই, আপনার দুনিয়াতে টাকা আছে, সম্পদ আছে, অর্থ আছে, সম্পদ আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সব কিছু থাকবে। যেই জায়গার আপনি মালিক না, মালিক বিহীন জায়গা, শিলায় বিহীন কাপড় পরে ওই কবরের মধ্যে আপনাকে যেতে হবে।
গভীর রাত্রি, রাত 12টা তো পার হয়ে গিয়েছে। এই সময় কিন্তু তাহাজ্জুদের নামাজের সময়। গভীর রাত্রি আল্লাহ তাআলা তাকিয়ে আছে আমাদের দিকে, বান্দা তোমার কি লাগবে তুমি চাও। এই সাপ না গুই সাপ, কথা কয় না, হ্যাঁ আলটা করে, একবার দুইবার তিনবার পর্যন্ত করে। করার পরে সন্তান এরকম করে ডাক্তার বলে ভারী কাজ করা যাবে না। আজকে কি আলটা ছিল, সিজার ছিল ভাই? এই যে মুরব্বীরা, আমার দাদার একটা না দুইটা না 15টা ছেলে মেয়ে। কয়টা? 15টা। এই 15টা হয়েছে আমার দাদির। আমি শুনি নাই যে একদিন সিজার করা লাগছে। আজকে ঘরে ঘরে সিজার আছে না নাই? এই মায়েরা, কেন সিজার করা লাগে? যখন আল্লাহ থেকে ভরসা উঠে নিয়ে আপনার 6 মাস না হতেই ও ডাক্তার বাবু দেখো তো, পর্দার খেলাপ করে বলে দেখো আমার পেটের মধ্যে কি আছে, গুই সাপ না গুই সাপ। তখন আল্লাহ বলে এ নারী, পর্দার খিলাফ করো, তোমার ওই পেট না ফাড়া পর্যন্ত বের করবো না। কথা কন না কেন? এ জোরে কন ঠিক কিনা? আবার ডাক্তার বলেছে ভারী কাজ করা যাবে না। ওই মহিলা বাড়িতে এসে শুধু রিমোট কি টেপে, রিমোট টেপে আর আপনার সাকিব খানের ছবি দেখে, অপবিশ্বাসের ছবি দেখে, নায়ক নায়িকা গায়ক গায়িকার ছবি দেখে, ডিপ জলের ছবি দেখে আল্লাহ বলে এই মহিলা, এই নারী, পেটের মধ্যে ছেড়ে দিলাম আমি আল্লাহ, মেয়ে দিলাম আমি আল্লাহ, কোরআন পড়ো না, দিন মানো না, ইসলাম মানো না, নামাজ পড়ো না, আমি আল্লাহকে ডাকো না, তুমি ডিপ জলের ছবি দেখো, তোমার পেট থেকে ডিপ জল বাড়াচ্ছে। এ কথা কয় না কে? বাংলাও শুনে যান আজকে গভীর রাত্রি। কথা কন না কে? মা ভালো হলে সন্তান ভালো হয়ে যাবে। আজও যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বেটি কি রাগ করতেছে, যদি পেটের মধ্যে গর্ভে যদি সন্তান রেখে যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, তাসবিহ যদি টেপে, তাহলে এই পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি দিতে পারেন কে? খাজা মঈনুদ্দিন দিতে পারেন কে? আমার মা বোনেরা, আমি একটা দৃষ্টান্ত দেই, দেখেন এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আসলেন। তার হাত ধরে ধরে মানুষেরা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, আগো মা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। মা ডাক দেয়া বলে, বেটা মঈনুদ্দিন, বেটা মঈনুদ্দিন, এই গৌরব, এই অহংকার বেটা তোর না, তোর না রে বেটা তোর না। কেন মা, কেন মা, কেন মা? মা ডাক দেয়া বলে, বেটা মঈনুদ্দিন, এই গৌরব তোর না রে বেটা, তোর না। কই কেন মা? মা ডাক দেয়া বলে, বেটা মঈনুদ্দিন রে, বেটা মঈনুদ্দিন, যখন তুমি আমার গর্ভে থাকো, যখন 5 মাস 7 মাস 10 মাস হয়, বেটা মঈনুদ্দিন, আমার গর্ভে যতদিন তোমাকে রেখেছি আমি নামাজ ছাড়ি নাই, কোরআন পড়া ছাড়ি নাই, আমি আল্লাহকে ডেকেছি, আমি দিন মেনেছি, আমি ইসলাম মেনেছি, কোরআন মেনেছি রে। বেটা মঈনুদ্দিন, যখন তুমি জমিনের মধ্যে এসেছো, আমি তোমার মা, ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মা বোনেরা, কয়জন মা আছেন ওযু করে, ওযু বানায়া বানায়া ছাওয়ালের দুধ পান করান, আর গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় নামাজ পড়েন, রোজা রাখেন? আল্লাহ বলেন, নারীরা, যদি আজ যদি তুমি যদি নামাজ পড়তে পারো, গর্ভে সন্তান রেখে কোরআন আলা হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার পেটের মধ্যে খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী জামানার ওলিয়ে কামিল পাঠিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আর আট জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার মা বোনেরা, আমি বেশি আলোচনা বাড়াবো না, আপনাদের জন্য বলতে চাই গো মা, মা ভালো করে শুনেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতি নারীদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি নারীরা এক পাশে দাঁড়িয়ে যাও, ও জান্নাতির দুনিয়ার নারীরা এক পাশে দাঁড়িয়ে যাও, ও ফেরেশতা ও জান্নাতি হুরেরা আর এক পাশে দাঁড়িয়ে যাও। জান্নাতি নারীরা, দুনিয়ার মহিলারা এক পাশে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর এই হুরে গিলমান আর এক পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহর ফেরেশতারা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের মধ্যে থেকে একজন কথা বলবে। জান্নাতি নারীরা, তোমাদের মধ্যে থেকে একজন কথা বলবে। এবার জান্নাতি নারীরা জান্নাতি হুলে গিলমান কথা বলবে। জান্নাতি হুলে গিলমান ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, ওই দুনিয়ার নারী তারা ভালো না। বলে তাদের অপরাধ কি? বলবে তারা হচ্ছে চুলে মহিলা, কানে মহিলা, এরকম করে ওই নারীগুলি ভালো না, ওদের মাসে মাসে মাসিক হতো, ওরা তেমন একটা সুবিধার না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার নারীরা,
তোমাদের মধ্যে একজন বলো এবার দুনিয়ার নারীদের মধ্যে ওয়ানলি একজন ডাক দেয়া বলবে রব্বুল আলামিন ওই জান্নাতি নারীরা যা যা বলেছে সব ঠিক আছে, কিন্তু আমরা দুনিয়ার নারী, আমরা দুনিয়ার মহিলা, কিন্তু আমাদের মধ্যে কিছু গুণ আছে, কিছু গুণ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন দুনিয়ার মহিলা, দুনিয়ার নারীরা, তোমাদের মধ্যে কি গুণ আছে তোমরা বলে ফেলো, কি গুণ আছে বলে ফেলো। দুনিয়ার মহিলা ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমরা দুনিয়ার মহিলা, আমরা দুনিয়ার নারী, আমরা নামাজ পড়েছি তোমাকে কোনোদিন দেখি নাই, আমরা নামাজ পড়েছি তোমাকে দেখি নাই, আমাদের মধ্যে অনেক গুণ আছে। কি গুণ আছে আল্লাহ? আল্লাহ তোমার নামের মসজিদ ছিল, ওই মসজিদ তোমার নাম বলেছে, আল্লাহর ঘর বলেছে, আমরা মসজিদ দান করেছি, মাদ্রাসায় আমরা দান করেছি। আল্লাহ আমাদের আরো গুণ আছে। আল্লাহ বলবেন বলো রে নারী, ও আমার বান্দি বলো, মন খুলে বলো আর কি কি গুণ আছে। ওগো আল্লাহ তাআলা আমরা হচ্ছে দুনিয়ার মহিলা, আমরা হচ্ছে দুনিয়ার নারী, আমরা হচ্ছে হাফেজ কোরআনদের মাপ, আমরা আলেমদের মাপ, আমরা ওলি কামিলদের মাপ, আমরা সাহাবীদের মাপ। রব্বুল আলামিন আমরা সাধারণ কোন নারী নয়, আমরা হচ্ছে দুনিয়ার নারী জাতি, আমরা হচ্ছে মা জাতি, আমরা সাধারণ কোন মানুষ নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনার পয়গম্বরকে যে জমিনে পাঠিয়েছেন, আপনার পয়গম্বর বিশ্ব নবী, নবীদের মা, ওলিদের মা, হাফেজ কোরআনদের মা, আমরা ইসলামকে ভালোবেসেছি, আমরা রমজান মাসে রোজা রেখেছি, আমরা তো সেই নারী। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আজ কিয়ামতের ময়দানে ওই দুনিয়ার মধ্যে যেই সমস্ত নারীরা আলেমদেরকে ভালোবেসেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়েছে, আলেমদেরকে তাজিম করেছে, আজ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই সমস্ত দুনিয়ার নারীগুলো জান্নাতি হয়ে গেল, আর জান্নাতি হুরে গিলমানগুলো ওই জান্নাতি নারীদের খাদিমা হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার মা বোনেরা শ্বাস বানতে চলে এসেছি, কান খাড়া করে কথাগুলো শুনবেন গো মা। আল্লাহর নবীজির সাহাবী, আল্লাহর নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবীজি, আশারে মুবাশশিরা 10 জন সাহাবী যাবে জান্নাতি, আমরা নারীরা কি জান্নাতে যেতে পারবো না? নবীজি আমরা মহিলারা কি আপনার জান্নাত পাবো না? ওগো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন থেকে কয়জন জান্নাতের গ্যারান্টি পেয়েছে একটু আমাদেরকে জানিয়ে দেন। আপনি বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা মহিলারা কি জান্নাতি হব না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার স্ত্রী আয়েশা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 8 জন নারীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। একটু গলার আওয়াজ উঁচু করে কন্যা সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। কয়জন নারী জান্নাতি? আরো জোরে কোন কয়জন নারী জান্নাতি? 1 নম্বরে কোন নারী জান্নাতি? নবীজি বললেন 1 নম্বরে যিনি জান্নাতি নারী তার নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর জান্নাতি নারী মা খাদিজাতুল কুবরা, সাধারণ কোন নারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। নবীজি ডাক দিয়া বলেন খাদিজা রে তোমাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। খাদিজা ডাক দিয়া বলেন নবী গো আল্লাহর সালামের জবাব কেমনে নিতে হয় আমি জানি না, আপনি আমার হয়ে একটু সালামের জবাব নেন। আমার মায়েরা 1 নম্বর জান্নাতি নারী, 2 নম্বর নয় 1 নম্বর নারীর গুণটা শুনে রাখো। গভীর রাত্রি যখন হয়ে গেলেন, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে গেল, এমত অবস্থায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে নবীজির দিকে চাই আছেন, তাকিয়ে আছেন। নবী ডাক দিয়ে বলেন খাদিজা এই গভীর রাত্রি কেন তুমি এই চোখের পানি ছেড়ে দিয়ে আমি বিশ্ব নবীর দিকে তুমি তাকিয়ে থাকো? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার স্বামী, আপনি নবী, আপনি রাসূল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা এই গভীর রাত্রি আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, বলুন নবী আপনি দিবেন কি? নবী ডাক দিয়ে বলেন খাদিজা কি চাইবে বলে ফেলো। খাদিজা বলে ফেলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজাতুল কুবরা কখন যেন দুনিয়া ছেড়ে চলে যাব গো নবী, কখন যেন কবরে চলে যাব নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যখন কবরে চলে যাব, আপনার গায়ের জুব্বা খানা দিয়ে এক নম্বর আমার চাওয়া, আপনার গায়ের জুব্বা দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানা দিবেন, আমি ওই কবরের মধ্যে রাখবেন গো নবী। মা নাম নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কান্দো কেন, কান্দো কেন? ও খাদিজা তুমি কান্দো না, কান্দো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমি খাদিজাতুল কুবরা কেন আমি কান্দি? ওই কবর থেকে আমি খাদিজা ভয় পাই, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, আলোর কোনো ব্যবস্থা নাই গো নবী, কোনো মানুষ থাকবে না, শীতের দিনে কম্বল থাকবে না, গরমের মধ্যে ফ্যান থাকবে না, লাইট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে থাকে, ওই কবরের সব বিচ্ছুগুলো আমি খাদিজাতুল কুবরাকে কামড়াইতে পারবে না, এক পাশের মাটি আর এক পাশে যেতে পারবে না, সাপ বিচ্ছুগুলো আমাকে কামড়াইতে পারবে না নবী। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা কান্দো না, কান্দো না রে খাদিজা, কান্দো না, তুমি তো জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে বলতে চাই গো নবী, 2 নম্বরে আমার চাওয়া, আমি যখন মরে যাব গো নবী, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নয়, আপনি আমার স্বামী, আপনি নিজে হাতে কবরের মধ্যে রাখবেন। আপনি জবাব দেন, আপনি বলেন নবী আপনি নিজে হাতে রাখবেন, ওই কবরের মাটি আমার সঙ্গে যাতে বেয়াদবি না করতে পারে, যেই কবরের মধ্যে আখিরি জামানার নবী বিশ্ব নবী যেই কবরের মধ্যে নামে, যেই কবরের জন্য স্পর্শ করে গো নবী, ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না, নবী আপনি নিজে হাতে কবরের মধ্যে রাখবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আর 3য় নাম্বার আমার চাওয়া, ওগো আল্লাহর